যে জায়গায় দেখবেন সব জিনিসের দাম একই রকম, আলুর দাম, পেঁয়াজের দাম, লবণের দাম, সরিষার দাম, তখন মনে করবেন ওই দেশের বিচার নেই। তারই একটি ঘটনা, এক ছাত্র এবং উস্তাদ কোনো এক দেশে সফর করতে গেল, যা দেখলো যে সেই দেশে সব জিনিসের দাম একই রকম। উস্তাদ বলল যে এই দেশে বিচার নেই, চলে যাও, চলো চলে যায়। ছাত্র বলল, না হুজুর, আমি এখানে থাইকা সস্তা সস্তা জিনিস খায়া মোটা হব। উস্তাদ চলে আসলো। ঘটনাক্রমে ওই এলাকার দেওয়ালের নিচে পড়ে এক চোর মারা গেল। তখন চোর ব্যক্তির স্ত্রী মামলা করলো যে আমার স্বামী মারা গেল দেওয়াল খসে দেওয়ালের নিচে পড়ে। তখন আদালতে রায় দিল দেওয়ালের মালিকের ফাঁসি হবে। তো দেওয়ালের মালিক বলল, আমার কোনো দোষ নাই, রাজমিস্ত্রির দোষ। রাজমিস্ত্রি বলল, আমার কিছু দোষ নাই, যুগালিওয়ালার দোষ। আচ্ছা ঠিক আছে, যুগালিওয়ালা ফাঁসির মঞ্চে ফাঁসি হবে। পর্যায়ে দেখলো যুগালিওয়ালা সে এত চিকুন, সে যে ফাঁসির মঞ্চের যে রশি দিয়া তার গলা রশির চেয়ে অনেক ছোটো হয়ে গেছে। কয়েডের চলবে না, দেখো দেশে কেউ খায়া টায়া মোটা টোটা হয়েছে, তারা ধরে আনো। ওই ছাত্রকে ধরে আনলো, আয়না বললো তোমাকে ফাঁসি দেওয়া হবে। এমন ছাত্র বিপদে পড়ছে। তখন উস্তাদের কাছে ফোন দিল, উস্তাদ আমি তো এই সমস্যার মধ্যে আছি, আমি তো আগে বলছিলাম যে দেশে সব জিনিসের দাম একই রকম, এই দেশে কোনো বিচার নাই। তখন ছাত্র বলল, হুজুর আমাকে বাঁচাইতে হবে, বাঁচানোর পথ একটা খুঁজে বের করেন। এক পর্যায়ে উস্তাদ চলে আসলো। আয়সা ফাঁসি যে জায়গায় হবে ফাঁসির মঞ্চে যায় উস্তাদ বলল, আমাকে ফাঁসি দাও। ছাত্র বলল, আমাকে ফাঁসি দাও। এক পর্যায়ে ফাঁসির রায়দাতা বলল, কেন? পরে উস্তাদ বলল যে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখছি যেই ফাঁসির কাষ্টে জ্বলবে সে আগামী দিনে এই দেশে রাজা হইয়া জন্মিবে। তখন রাজা মহাশয় বলল, ঠিক আছে আমাকে ফাঁসি দাও, আমি ফাঁসিতে জ্বলব। রাজা মহাশয় ফাঁসি হলেন, ছাত্র উস্তাদকে নিয়ে চলে আসলেন। আমি ঘটনা বলার মুখ্য উদ্দেশ্য হলো, যেই জায়গায় দেখবেন সব জিনিসের দাম একই রকম, মনে করবেন ওই জায়গায় বিচার নাই।